কি অপরাধ ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর? কি অপরাধ? 13টা বছর অন্ধকার কারাগারের পাকস্থে তাদেরকে রেখে দিয়েছে। এমনকি দুনিয়া থেকে স্বাভাবিক অবস্থায় যেতে দেয় না, ইনজেকশনের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করতে হয়েছে। কি অপরাধ তাদের? আল্লাহ বলেন অপরাধ একটাই, ওমা লাকাবু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আযীযিল হামিদ। যারা একমাত্র আল্লাহর উপর ঈমান এনেছে এটাই তাদের অপরাধ। যে দেশে কেন্দ্রীয় নেতা থেকে এতগুলো লোককে তারা শহীদ করে দিল, আর জেলা উপজেলায় তো শহীদের তালিকার কোনো শেষ নেই, তাহলে আপনাদেরকে কি বলতে হবে যে অমুক দল করেন অমুক দলকে? এটা কি আর বলতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। সর্বশেষ আপনাদেরকে একটা আশ্বাস দিয়ে যেতে চাই। আমাদের বিশ্বাস, ঐতিহাসিকভাবে আমরা এটা বিশ্বাস করতে চাই, যে দেশে আল্লাহর দ্বীনের কর্মীদের রক্ত ঝরে, যে দেশে আল্লাহর দ্বীনের কর্মীদেরকে শহীদ করা হয়, ওই দেশে কোরআনের রাজ কায়েম হয়। ঠিক কিনা? ঠিক কিনা? আরো যদি আপনার মতো আমার মতো অসংখ্য লোককে যদি শহীদ হয়ে মাটির নিচে যদি চলে যেতে হয়, আমরা কি যেতে রাজি আছি? আমরা কি যেতে রাজি আছি? আমাদের রক্তের উপর ভিত্তি করে এদেশে কোরআনের রাজ কায়েম হোক, আমরা সবাই চাই। সবাই চাই। আল্লাহর কাছে শেষ দোয়া করে, আল্লাহ আল্লাহ এদেশে কোরআনের রাজ কায়েম হয়েছে এটা যেন দেখে দুনিয়া থেকে যেন যেতে পারি। 54 বছর এদেশের আলেম ওলামারা কোরআনের রাজ হলে, কোরআনের শাসন ব্যবস্থা কায়েম হলে সমাজ কেমন হবে শুধু ওয়াজে করছে, কোনোদিন দেখে নাই কোরআনের শাসন ব্যবস্থাটা কেমন। আজকে এখানে যতগুলো মুসলমান এসেছেন প্রত্যেকে আমার বিশ্বাস আপনারা চান যে 54 বছর তো ওয়াজ করছেন হুজুর কোরআনের শাসন এমন হবে। এখন আমরা একটু দেখে যেতে চাই, কি চাই না ভাই? দেখে যেতে চাই না? তাহলে আজ থেকে মনে করবেন যে আমরা স্বাধীন হয়ে গেছি? না। আমরা বিজয় অর্জন করছি? না। আমরা তো সেদিনই বিজয় অর্জন করবো যেদিন আল্লাহর কোরআন সংসদে ঢুকতে পারবে। কি কথা ঠিক কিনা? আপনারা কি রাজি আছেন কিনা বলেন? ততদিন পর্যন্ত আমরা বিছানায় পিঠ লাগাবো না, যতদিন পর্যন্ত আল্লাহর কোরআন আমাদের রাষ্ট্র ব্যবস্থা, যতদিন পর্যন্ত কোরআন না আসবে। ঠিক কিনা? সবাই রাজি? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক বলে আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি জামিন ফাস্তাগফিরুহু ইন্নাহু আত-তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।